মূলত স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার সমান, এটা বুঝতে হবে। এখানে অধিকার সমান বলতে সম্পদের অধিকার না, এখানে পারিবারিক দায়িত্ব কর্তব্য পালনের দিক দিয়ে স্বামী স্ত্রীর দায়িত্ব সমান, অধিকার সমান। কিন্তু যেটা হক পিতামাতার সম্পত্তিতে, এইটা নিয়ে আমাদের সমাজে বেশি বেশি কথা বলে যে নারী পুরুষের যদি অধিকার সমানই হয়, এবং একটা আয়াত দেয়, সেটা হচ্ছে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। নারীর উপর পুরুষের যেমন অধিকার, তেমনি ভাবে পুরুষের উপর নারীর অধিকার আছে। মানে এই আয়াত দ্বারা প্রমাণ করে নারী পুরুষের অধিকার সমান। হ্যাঁ, আল্লাহ তাআলা নারী পুরুষ অধিকার এখানে সমান দিয়েছেন, কিন্তু আয়াতের পরে আল্লাহ বলছেন শেষের দিকে ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, তবে পুরুষদের জন্য নারীর উপরে অধিকার বেশি রয়েছে, মর্যাদা বেশি রয়েছে। তাহলে আল্লাহ প্রথমে বললেন যে নারীদের উপর পুরুষের অধিকার রয়েছে, পুরুষের উপরও নারীর অধিকার রয়েছে। তার মানে এখানে পারস্পরিক অধিকার বা দায়িত্ব কর্তব্য সমান, কিন্তু পুরুষের একটু বেশি মর্যাদা আল্লাহ দিয়েছেন। কেন? পুরুষের দায়িত্ব বেশি পালন করতে হয়। যত পরিবারের উপার্জন, আয়, ইনকাম সব ব্যয় বহন পুরুষকে করতে হয়। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালির রিজালি, পুরুষদেরই জন্য রয়েছে। এখানে কিন্তু একটা সাংঘাতিক কথা আছে, এখানে যার মাজরুর মুতাল্লাক হয়ে কবরে মুকাদ্দাম হয়েছে, মানে পুরুষদের জন্যই রয়েছে আলাইহিন্না, নারীদের উপরে দারাজা, মর্যাদা। অতএব পুরুষদের জন্যই বা পুরুষেরই রয়েছে নারীদের উপরে মর্যাদা, দারাজাত মানে মর্যাদা। তাহলে আল্লাহ প্রথমে বললেন নারীর উপর পুরুষের অধিকার আছে, পুরুষের উপর নারীর অধিকার আছে, কিন্তু আল্লাহ বলেই বলেছেন যে পুরুষদেরই নারীর উপর অধিকার বেশি রয়েছে, মর্যাদা বেশি রয়েছে। তাহলে আয়াতের একাংশ শুধু আমি পাঠ করে আমি স্বামী স্ত্রীর আমি বললাম যে নারী পুরুষের অধিকার ইসলামে সমান। হ্যাঁ, সমান পারস্পরিক দায়িত্ব পালন, কর্তব্য পালন, অধিকারের ক্ষেত্রে। কিন্তু কিছু বিষয়ের কারণে আল্লাহ পুরুষকে আল্লাহ বেশি মর্যাদা দিয়েছেন, এভাবে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। তাই আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা। মর্যাদাটা কি কারণে? এই আয়াতে আল্লাহ বলছেন যে নারী পুরুষের অধিকার সমান, তবে পুরুষের একটু নারীর উপরে দারাজাত বা মর্যাদা রয়েছে। সেই পুরুষ নারীর উপরে কিভাবে, কি কারণে মর্যাদাবান হলো, সেটা আল্লাহ কোরআনে বলেছেন যে আর রিজালু কাওয়ামুন আলান নিসা। এই জন্যে রিজাল বা পুরুষের নারীর উপর মর্যাদা বেশি রয়েছে, কেননা নারীর রক্ষক হচ্ছে পুরুষ, নারীর পরিচালক পুরুষ। অতএব নারীকে সংরক্ষণ করে, নারীকে প্রোটেকশন দেয় কে? রিজাল বা পুরুষ বা স্বামী। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। এই কারণে আল্লাহ তাআলা একের উপর অপরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। তাহলে একজন নারীকে প্রোটেকশন দেয়, তার খোরপোশ যোগায়, খাবার যোগায়, তার কাপড় যোগায়, তার খাদ্য বাসস্থান সবকিছু, স্ত্রীর ভরণ পোষণ যোগাতে হয় কাকে? স্বামীকে। এই জন্য স্বামী স্ত্রীর পরিচালক, স্বামী স্ত্রীর অভিভাবক, স্বামী স্ত্রীর রক্ষণাবেক্ষণশীল। এই রক্ষণাবেক্ষণের কারণে আল্লাহ তাআলা পুরুষকে স্ত্রীর উপর মর্যাদা বেশি দিয়েছেন। অতএব এই সমান অধিকারের নামে যে আল্লাহ তাআলা ধন সম্পত্তিতে বা পিতার সম্পত্তিতে সমান অধিকার দিয়েছেন, এটা হতে পারে না। কেননা পুরুষ যদি মেয়ের চাইতে বা বোনের চাইতে যদি ভাই বেশি না পায়, তাহলে ও তার স্ত্রীকে কিভাবে চলাবে? আর স্ত্রীকে তো কোনো কিছু চালাতে হচ্ছে না, সংসারের 1 টাকাও ব্যয় করার দায়িত্ব স্ত্রীর না, সমস্ত দায়িত্ব পুরুষের। অতএব মেয়ে পাবে 1 বিঘা, ছেলে পাবে 2 বিঘা। আর যারা নারীবাদী তারা বলে না, নারী পুরুষের অধিকার যদি কোরআনের সমান, অতএব সম্পত্তি সমান পাবে। আচ্ছা, সম্পত্তি সমান দিলাম, নারী কি করবে সম্পত্তি? আপনি ভাইকেও 2 বিঘা দিলেন, বোনকেও আপনি 2 বিঘা দিলেন। এই 2 বিঘা সম্পত্তি বোন কি করবে আপনি বলেন? বোনের কোনোই দায়িত্ব নেই, কোনো মানে কর্তব্য নেই যে স্বামীর সংসারে টাকা ব্যয় করবে। স্ত্রীর চিকিৎসা, তার খোরপোশ, ভরণ পোষণ, যা কিছু A to Z, কসমেটিক সামগ্রী, খাদ্যখানা যা বলেন, স্বামীকে বহন করতে হবে। আমার সন্তান আপনি জন্ম দিবেন, সন্তানের সমস্ত চিকিৎসা, তার বাসস্থান, খোরপোশ যা কিছু আপনাকে যোগাতে হবে। স্ত্রীর জামা কাপড় ধুবে, একটু আপনার ডিটারজেন্ট পাউডার লাগবে, আপনাকে এনে দিতে হবে। স্ত্রী অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে নিতে হবে আপনার টাকায়। স্ত্রীকে সংসারে 1 টাকাও ব্যয় করতে হবে না। আল্লাহ তাআলার কোরআন হাদিস কোথাও নেই যে সংসারে স্ত্রীর টাকা ব্যয় করতে হবে। 1 টাকা স্ত্রী ব্যয় করার জন্য তার কোনো দায়িত্ব নাই।
ইসলামে এই দায়িত্ব কোনো স্ত্রীকে দেওয়া হয় না যে স্ত্রী পরিবারে টাকা ব্যয় করবে। তাহলে স্ত্রীর যেহেতু ব্যয় নেই, তাহলে তাকে আপনি 2 বিঘা কেন দিবেন? আপনি বেটাকেও 2 বিঘা দিলেন, মেয়েকেও 2 বিঘা দিলেন, আপনি মেয়েকে 2 বিঘা কেন দিবেন? মেয়ের তো কোনো খরচ নাই, আর ছেলের খরচ আছে, তার বউ থেকে শুরু করে বিবি বাল বাচ্চা সবকিছু। শুধু তাই না, পিতামাতাকেও ভাত কাপড় দিতে হবে ছেলেকে, নাকি মেয়েকে দিতে হবে? মেয়ে কি পিতামাতাকে ভাত দেয়? তাহলে আল্লাহ যে বাপের সম্পত্তিতে বা ওয়ারিসি সম্পত্তিকে মেয়েকে যে আল্লাহ 1 গুণ দিয়েছেন, পুরুষকে 2 গুণ দিয়েছেন, এটা ইনসাফ না বেইনসাফ? এটা অবশ্যই ইনসাফ। বরং তাদেরকে যে 1 বিঘা দেওয়া হয়েছে আর পুরুষদেরকে 2 বিঘা দেওয়া হয়েছে, এই 1 বিঘায় থাকবে মহিলা, তার কোনো কমতি নাই। এবং এখান থেকে সে যত খুশি বাড়াতে পারবে। এই বৃদ্ধি সম্পদ স্বামীর নেওয়ার কোনো অধিকার নাই। স্ত্রীকে বলতেও পারবে না আজকে তো চাল কেনার টাকা নাই, তুমি আমাকে 20টা টাকা দাও, 1 কেজি চাউল নিয়ে আসি। আপনার অধিকার নাই। যদি নেন, ধার করে নিতে হবে, ঋণ করে নিতে হবে, এবং ওই ঋণ আপনাকে পরিশোধ করতে হবে। এটা কি জানেন? আপনি টাকা নাই, স্ত্রীর ডিম বেচা, মুরগি বেচা, সংসারের টাকাগুলো আপনি খরচ করলেন, আর ওই ঋণ শোধ করলেন না, করতে হবে। অন্য মানুষের কাছে ঋণ, স্ত্রীর কাছে ঋণ সমান, কোনো পার্থক্য নেই, একই ঋণ। অতএব 1টা টাকা যদি স্ত্রীর থেকে নেন, ধার হিসেবে নিতে হবে, ওই ঋণ আবার আপনাকে পরিশোধ করতে হবে। শুধু তাই না, মোহরের টাকাও নেয়ার কোনো অধিকার আপনার নাই। কিন্তু আপনি বিয়ে শাদী করে কয়েক মাস যাওয়ার পরে ওই গহনাগুলো বেচে একটা ব্যবসা শুরু করেন, কিন্তু ঋণ, এটা আপনি ঋণ নিয়েছেন, ওই মোহরটাকে আবার এনে দিতে হবে বা সমপরিমাণ টাকা দিতে হবে, কোনোদিন মাফ হবে না। এটা হচ্ছে হক্কুল ইবাদ, আপনি নষ্ট করলেন। তাহলে আপনি এখন চিন্তা করেন যে নারীদেরকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। একটা নারী বাপের কাছ থেকে 1 বিঘা সম্পত্তি পেল, এইবার স্বামীর কাছ থেকে আবার 2 লক্ষ নগদ টাকা পাইছে মোহর হিসাবে। তাহলে 1 বিঘা সম্পত্তি আরো 2 লক্ষ নগদ টাকা। ওই 1 বিঘা সম্পত্তি সারা জীবন থাকবে, ওখানে আবাদ বিনিয়োগ যা করবে সব কিছু স্ত্রীর ব্যাংকে জমা হবে, আপনার না। ওই 2 লক্ষ টাকা মোহর দিয়েছেন, ওই 2 লক্ষ টাকা দিয়ে স্ত্রীর ব্যবসা বাণিজ্য যা খুশি তাই করতে পারে, এ সম্পূর্ণ অধিকার স্ত্রীর। এবং এই টাকা বাড়াতে বাড়াতে অনেক যত হোক, আপনার কোনো ওই টাকা ভক্ষণের কোনো অধিকার আপনার নাই। এবং ওই টাকা ওই স্ত্রী তার সন্তানের জন্য ব্যয় করবে না, সমস্ত ব্যয় আপনাকে করতে হবে। তাহলে এবার বাপের থেকে পাইলো 1 বিঘা, স্বামীর থেকে পাইলো 2 লাখ টাকা। এবার আবার মনে করেন যে বেটা মারা গেছে, আবার বেটা মারা গেলে বেটার একটা অংশ মাও পাচ্ছে। তাহলে এইভাবে স্ত্রীর সম্পদ খালি বৃদ্ধি হচ্ছে। আর এবার বেটার কথা চিন্তা করেন, বেটায় পাইছে কয় বিঘা? 2 বিঘা। এবার বেটার এই 2 বিঘায় শুধু সম্পদ। তাহলে বোন পাইছে 1 বিঘা, বেটা পাইছে 2 বিঘা। এবার বেটার বিয়ে করতে হবে না? নগদ তো ক্যাশ নাই, 2 বিঘার মধ্যে 1 বিঘা বেচতে হবে। তাহলে 2 বিঘা সম্পদের মধ্যে 1 বিঘা বেচে 2 লক্ষ টাকা হলো। এই 2 লক্ষ টাকা দিয়ে একটা বউ আনবো, তাহলে বেটার কয় বিঘা থাকলো? 1 বিঘা। তাহলে লাভ কি বেটার হলো না বিটির বেশি হলো? তাহলে চিন্তা করেন, বেটার শুধু 1 বিঘাই থাকলে, আর বিটির 1 বিঘা আর ওই স্বামীর থেকে আরো 2 লাখ টাকা পাইছে মোহর হিসাবে। তাহলে ইসলাম বিটিকে বেশি মর্যাদা দিয়েছে বেটার চাইতে। কিন্তু আমরা এটা বুঝি না, আমরা শুধু উপরে হাতায় দেখি, নিচে আমরা একটু খোঁজ নিয়ে গবেষণা করে দেখি না যে ইসলাম নারীকে কত মর্যাদা দিছে। আসলে কি কারণে আমরা শুধু ভক্ষণের চেষ্টা করি, নারীর থেকে শুধু নেয়ার চেষ্টা করি। এই চেষ্টা করার কারণে আমরা মনে করি যে নারীরা অবলা, আমরা অবলা বানিয়ে রেখেছি।